হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগ কিন্তু অন্নপ্রাশন বাড়িতে খেতে গেছিলাম আর সেখানকারই ব্লগ দেখাচ্ছি তোমাদেরকে। তো খেতে তো অনেকেই বসে পড়েছি, আমার পাশে কিন্তু আমারই সব পরিচিত এবং অফিস কলিগরা বসেছি। আর প্রথমে কী কী দিয়েছে সেটা একটু দেখে নাও চট করে। প্রথমে কিন্তু দিয়েছিল সাদা ভাত, আর সাদা ভাতের সাথে সাথে আর কি খাবার দিয়েছে, বেগুনি দিয়েছিল, মাছের মাথা দিয়ে ডালও ছিল। আর আমার পাশে পাশে কে কে আছে একটু চট করে দেখে নাও। নিমাইদা তো আছে, যে দেখতে পাচ্ছ আমাদের গাইডার হিসাবে আমাদেরকে নিয়ে গেছে আর সুন্দর করে দিয়েও গেছে, সবাইকে জায়গা মতো পৌঁছেও দিয়েছে। তার পাশে আমার পাশে কিন্তু এদিকে প্রভাদি আছে, মণিদীপা আছে, আর কিন্তু প্রিয়াঙ্কা আছে। প্রিয়াঙ্কা যে ভিডিওটা করছে বলে ওকে কিন্তু আমি এখন দেখাতে পারলাম না, কারণ এই ভিডিওতে প্রিয়াঙ্কা পুরো ভিডিওটা করেছে, ওর আর মুখ দেখাতে পারছে না। শুধু আমাদের চারজনকে দেখো, আমরা একসাথে 5 জন গেছিলাম। আরও কিন্তু অফিস কলিগ গেছে, তারা সব আলাদা আলাদা গেছে এবং আলাদা জায়গায় খেতেও বসেছে। তো চলো, এখানে অনেক কিছু খাবার আইটেম করেছে। কি কি করেছে সেটা একটু আরেকটুখানি বলি। তো বেগুনি তো দিয়েছে বলেছি, ডাল, তারপরে দিয়েছে এঁচোড়ের তরকারি, মাছ আছে, মাটন, চিকেন সব রকমেরই ছিল। তার সাথে স্যালাড আছে, আরও কি কি আছে সেটা শোনো আগে। দই, পাঁপড়, চাটনি, অনেক কিছু খাবার আয়োজন করেছে। তো আমাদের কিন্তু চাটনিটা দারুণ লেগেছিলো। চাটনি তো অনেকেই চেয়ে চেয়ে খেয়েছে। আমি অন্য সময় চাটনি খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে কিন্তু পছন্দ করেছে। আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম চাটনি। আর দেখো পাঁপড়ের সাইজ দেখো। আমার পাশে যে প্রভাতী, সে তো বড় পাঁপড় পেয়ে ভীষণ খুশি দেখাচ্ছে। পাঁপড়টা দেখো কী সুন্দর, মনে হচ্ছে যেন ফুলের মতো পাঁপড়। তো যাই হোক, পাঁপড় গোটা গোটা হয়ে যাচ্ছিলো, সেই কারণে বেশ বড় সড়ো হয়েছিল। আর পাঁপড় খাওয়ার পরে আমরা ওয়েট করছি আরও কি আছে, আরও কি আছে। পাঁপড়ের পরে তো আছে দই, মিষ্টি, এগুলো তো আছে। তার সাথে হ্যাঁ, যেহেতু অন্নপ্রাশন বাড়ি ছিল সেই কারণে কিন্তু পায়েসটা একদম ছিল। তো সবাই তো পায়েস খায় না, পায়েসটা কিন্তু আমি অবশ্যই খেয়েছি। আর পায়েস আসবে, আমাদের একটু খালি হোক থালা, তারপরে পায়েসটা দিয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা কি, আমি কিন্তু মাটন খাই না বলে আমি কিন্তু মাটনটা নিলাম না। আমি ভেবেছিলাম হয়তো যদি আলু থাকে তাহলে 1 পিস নিতাম, কিন্তু আলু খাওয়াটা অনেক কষ্টে শিখেছিলাম। কিন্তু আমি চিকেনও খাইনি, শুধু খেয়েছিলাম ওদের বাড়ির মাছ, পুকুরের মাছ, সেই মাছের ঝোল খেয়েছিলাম। আর দেখো দই দিচ্ছে আমাদের নিমাইদাকে। নিমাইদা এত বেশি দই ভালোবাসে, সে তো বলছে আরেকটু দাও, আরেকটু দাও। আর দইয়ের ভাতটা প্রায় শেষই হয়ে গেল। আমি বললাম দইয়ের ভাতটা বসিয়ে দিয়ে যাও, তাহলে নিমাইদা সুন্দরভাবে খেয়ে নেবে, তোমাকে কাচিয়ে কুচিয়ে আর দিতে হবে না। তো সে যাই হোক, সে কিন্তু যত্ন করে কাচিয়ে দিয়ে যাচ্ছে দই, যেহেতু উনি খেতে ভালোবাসে সেই কারণে। তো দই পেয়ে তো নিমাইদা ভীষণ খুশি। আর অন্য খাবার কত কি খেয়েছে জানি না, বলছে দইটা খাওয়া ভালো, হজমটা খুব ভালো হবে, দই খেয়ে নাও। তো সে খাচ্ছে, আমাদেরকেও বলছে তোমরা খাও, কিন্তু দই খাওয়া ভীষণ ভালো। তো যাই হোক, আমরা যতটা পেরেছি দই খেয়েছি। কিন্তু কথা হলো কি, দইয়ের পরে তো আরও কিছু খাবার আছে, সেগুলোও তো খেতে হবে। তো সেগুলো তো একটু একটু করে খেয়েই নিয়েছি আমরা। তো চলো, এখন কিন্তু নিমাইদা আবার ডাকছে দই কি আরেকটু পাওয়া যেতে পারে কি না, কিন্তু সে আর ডাক শুনলো না। এখানেই আমরা কিন্তু কমপ্লিট করলাম খাওয়া দাওয়া।